পরপর ২ দিন টানা ২ দফায় ৫,৪৯৭ টাকা কমেছে সোনার দাম। মূলত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে জেনেভায় কূটনৈতিক আলোচনা শুরু হওয়ার খবরে বিশ্ববাজারে আবারও সোনা ও রূপার দাম কমতে শুরু করেছে। ডোনাল্ড ট্রাম্প যখনই বলেছেন তেহরান সমঝোতায় আগ্রহী এবং আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানোর চেষ্টা চলছে, তখন থেকেই মূল্যবান এই ধাতুর দাম $৫,০০০ নিচে নামতে শুরু করে। এরই প্রভাবে ১৮ ফেব্রুয়ারি বুধবার সকালে সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস, যা আজ সকাল ৯:৩০ থেকে কার্যকর করা হয়েছে। আজ সকাল থেকে প্রতি ভরিতে এক লাফে ৩,২৮১ টাকা কমিয়ে প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছে ২,৫৫,৫৪৩ টাকায়। তবে রূপার দামে কোনো পরিবর্তন আসেনি। আজ দেশে ২২ ক্যারেটের প্রতি ভরি রূপা বিক্রি হচ্ছে ৬,৩৫৭ টাকায়। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। বাজার বিশেষজ্ঞদের মতে মধ্যপ্রাচ্যে সম্ভাব্য উত্তেজনা কিছুটা কমার ইঙ্গিত পাওয়ায় সোনার চাহিদা স্বাভাবিকের চেয়ে কমেছে। পাশাপাশি চীনের লুনার নিউ ইয়ার উপলক্ষে বাজার বন্ধ থাকাও আন্তর্জাতিক বাজারে সোনার সরবরাহ এবং চাহিদা সাময়িকভাবে ব্যাহত করেছে। চীন বিশ্বের অন্যতম বড় সোনার ভোক্তা হওয়ায় তাদের বাজার বন্ধ থাকলে বৈশ্বিক চাহিদা কমে যায়, যা সোনার ওপর নেতিবাচক প্রভাব ফেলে। ডলারের শক্তিশালী অবস্থান এবং যুক্তরাষ্ট্রের সুদের হার নিয়ে অনিশ্চয়তাও সোনার হ্রাসে ভূমিকা রেখেছে। উচ্চ সুদের পরিবেশে বিনিয়োগকারীরা সুদবিহীন সম্পদ যেমন সোনা ও রূপার তুলনায় ব্যাংক ও অন্যান্য অর্থনৈতিক পণ্যকে বেশি আকর্ষণীয় মনে করে। এ কারণে আন্তর্জাতিক বাজারে সোনার দাম সাম্প্রতিক পতনের মুখে পড়েছে। এদিকে প্রযুক্তিগত দিক থেকেও সোনা সাম্প্রতিক সময়ে কিছুটা অতিরিক্ত ক্রয় অবস্থায় ছিল, ফলে বিনিয়োগকারীরা স্বাভাবিকভাবেই মুনাফা তুলে নিচ্ছেন। আন্তর্জাতিক বাজারে মূল সহায়তা ও প্রতিরোধ স্তরগুলো পরীক্ষা হওয়ায় সাময়িক পতন ঘটছে, যদিও দীর্ঘমেয়াদে বাজারে মূল প্রবণতা এখনও উত্থানমুখী। নতুন মূল্য অনুযায়ী ১৮ ফেব্রুয়ারি বুধবার সকাল থেকে দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছে ২,৫৫,৫৪৩ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২,৪৩,৯১১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২,০৯,০৭৭ টাকা, আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১,৭১,১১১ টাকা নির্ধারণ করা হয়েছে। গত কয়েক বছর ধরে বলতে গেলে ধারাবাহিকভাবেই বেড়েছে সোনার দাম। তবে ২০২৬ সালের শুরুতে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ২,২৪,১৮২ টাকায় বিক্রি শুরু হয়। ২০২৬ সালে ১ জানুয়ারি থেকে এই পর্যন্ত বাংলাদেশের সোনার দাম মোট ৩০ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১৭ বার সোনার দাম বাড়ানো হয়েছে এবং ১৩ বার কমানো হয়েছে। ১৮ ফেব্রুয়ারি বুধবার সকালে সোনার নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি দিয়েছে বাজুস। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমেছে। এ কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস। সেই সঙ্গে সরকার নির্ধারিত ৫% ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম ৬% মজুরি যুক্ত হবে। আবার গহনার ডিজাইন ও মানভেদে মজুরিতে তারতম্য হতে পারে। গতকাল সারা দেশে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছিল ২,৫৮,৮২৪ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২,৪৭,০৪৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২,১১,৭৬০ টাকা, আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১,৭৩,৩২৭ টাকা বিক্রি হচ্ছিল। বিশ্ববাজারে সোনার দামের নিম্নমুখী চাপের প্রভাব বাংলাদেশের বাজারে স্পষ্টভাবে অনুভূত হচ্ছে। আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমলে কিছু সময়ের মধ্যে দেশীয় বাজারেও সোনার দাম কমতে শুরু করে। গহনা ও বিনিয়োগমূলক স্বর্ণের বাজারে দাম সাময়িকভাবে নেমে আসার সম্ভাবনাও থাকে। তবে ডলারের বিনিময় হার, দেশীয় চাহিদা, রপ্তানি, আমদানি খরচ এবং স্থানীয় বাজারের তরলতা অনুযায়ী অনেক সময় দাম পরিবর্তন কম হতে পারে। তবুও দিন শেষে যখন দেশের বাজারে সোনার দাম কমতে শুরু করে, তখন ভোক্তা চাহিদা বাড়ে এবং সাধারণ মানুষ ভাবে এ সময় হয়তো স্বর্ণে বিনিয়োগ করার সুবর্ণ সময়। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।